Bismillah Rahman Rahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ টেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত সিম্পল বা সহজ লেসন নিয়ে হাজির হয়েছি। সেটি হলো ইন্টারজেকশনাল ফ্রেজ নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন যে আমি ফ্রেজের ধারাবাহিক আলোচনা করছি। এই ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে কিন্তু আজকে ইন্টারজেকশনাল ফ্রেজ নিয়ে কথা বলা। তো বন্ধুরা, যারা এই ইন্টারজেকশনাল ফ্রেজ অত্যন্ত সহজ লেসন থাকা সত্ত্বেও যারা আপনার ইন্টারজেকশনাল ফ্রেজ নিয়ে কনফিউশন আছে, আমি মনে করি আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইন্টারজেকশনাল ফ্রেজ নিয়ে আপনাদের কনফিউশনটা আমি দূর করে দিতে পারবো। বন্ধুরা, তার আগে বন্ধুরা আপনাদেরকে ছোটো একটি মেসেজ দিতে চাই যে যারা আমার পূর্বের ফ্রেজের উপর স্পেশালি লেসনগুলো মিস করেছেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে আপনারা আপনাদের পছন্দ মোতাবেক যে কোনো লেসনেই ডিসক্রিপশন বক্স থেকে চুজ করে আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, ইন্টারজেকশনাল ফ্রেজের সংজ্ঞাটি দেখেন, আপনারা একটু দেখেন যে ফ্রেজ বা শব্দ সমষ্টি ইন্টারজেকশনের কাজ করে থাকে তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলে। এখন বন্ধুরা, ইন্টারজেকশনের কাজগুলি করে থাকে কি, যে সমস্ত আমরা জানি যে সমস্ত ওয়ার্ড দ্বারা কি মনের আকস্মিক আবেগ ভাব প্রকাশ করা হয়ে থাকে সেই সমস্ত ওয়ার্ডগুলিকে ইন্টারজেকশন বলে। এখন বন্ধুরা, যদি এটি ফ্রেজ হয়, যে ফ্রেজ বা শব্দ সমষ্টি মনের আকস্মিক আবেগ ভাব প্রকাশ করতে সহায়তা করে বা ভাব প্রকাশ করে থাকে, সেই সমস্ত ফ্রেজগুলি হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। তো বন্ধুরা, ফ্রেজের যে সংজ্ঞাটি সেই ফ্রেজের সংজ্ঞার মধ্যে কিন্তু আমি দিয়েছি, তারপরেও কিন্তু আমি আবার একটু রিভিউ করছি, আপনারা একটু লক্ষ্য করুন। যে ফ্রেজ বলতে আমরা বুঝি কি, যে একগুচ্ছ শব্দ সমষ্টি বা শব্দাবলী যেখানে মধ্যে কি কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সেই শব্দগুচ্ছ যখন কি একটি অর্থ প্রদান করে থাকবে তখন সেই শব্দগুচ্ছগুলিকে আমরা কি বলবো, ফ্রেজ বলে থাকি। বন্ধুরা, তাহলে দেখেন বন্ধুরা, আজকে এখানে তো আমি কি ইন্টারজেকশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা এখানে 3টি এক্সাম্পল আমি লিখে রেখেছি, আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমাদের কনসেপ্টটি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, যেমন দেখেন প্রথমে যে সেন্টেন্সটি, ওহ মাই গড হোয়াট আর ইউ সেইং, দ্যাট মিনস ইউ নামে কি কেউ একজন কথা বলছে, যে এমন কথাগুলি বলছে যে আমার কাছে এটা খুব আশ্চর্য বা আশ্চর্যজনক মনে হচ্ছে। এই জন্য আমি কি বললাম, ওহ মাই গড হোয়াট আর ইউ সেইং, দ্যাট মিনস আমি তার এই কথা বলাটা আমি প্রত্যাশা করি নাই, যার ধরুন আমি বললাম যে ওহ মাই গড, যে তুমি কি বলছো, যে হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো। তাহলে আমি এটি কি বিস্ময়সূচক এখানে প্রকাশ পেয়েছে। বন্ধুরা, যেমন দেখেন এটি হলো কি ইন্টারজেকশনাল ফ্রেজ। আর আপনারা জানেন কি ইন্টারজেকশনাল কি প্রত্যেকটার মধ্যে কিন্তু কি একটা এক্সক্লামেশন বা ইন্টারজেকশনের কি একটা মার্ক থাকবে। বন্ধুরা, এটি কিন্তু চেনার উপায়। বন্ধুরা, ওহ মাই গড হোয়াট আর ইউ সেইং, তাহলে দেখেন বন্ধুরা হাউ বিউটিফুল, এখানেও কিন্তু একাধিক ওয়ার্ড রয়েছে, বিধায় এখানে একটি ফ্রেজ হয়েছে। আর দেখেন ইন্টারজেকশনের মার্ক রয়েছে যে হাউ বিউটিফুল দ্য ওয়েভ অফ দ্য সি ইজ কামিং টু মাই ফিট, দ্যাট মিনস কি আমি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছি, যে ঢেউগুলো কি আমার পায়ের মধ্যে আসছে। বন্ধুরা, তাহলে দেখেন যে কতই না সুন্দর, দ্য ওয়েভ অফ দ্য সি ইজ কামিং টু মাই ফিট, যে কতই না সুন্দর এই সিনারি, যে সমুদ্রের যে ঢেউ সেটি আমার পায়ের মধ্যে আসছে। বন্ধুরা, তাহলে এই হাউ বিউটিফুল একাধিক ওয়ার্ডের সমন্বয়ে একটি ইন্টারজেকশনের কাজ করেছে, বিধায় এটা কি ইন্টারজেকশনাল ফ্রেজ। লাস্ট যে এক্সাম্পলটি বন্ধুরা দেখেন যে হোয়াট এ পিটি, কি করুন, ইউ আর স্টিল ফুলিশ, তুমি এখনো বুকাই রয়ে গেছো। তাহলে এই যে বন্ধুরা দেখেন আমি খুব দুঃখ করে বললাম যে হোয়াট এ পিটি, কি দুঃখের বিষয় যে ইউ আর স্টিল ফুলিশ। বন্ধুরা দেখেন একাধিক ওয়ার্ডের সমন্বয়ে এখানে কি ইন্টারজেকশন মনের ভাব প্রকাশ করেছে, তাহলে এটি একটি ফ্রেজ। দেখেন আর ইন্টারজেকশনের মার্কও এখানে বিদ্যমান। তাহলে বন্ধুরা আপনারা দেখছেন যে 3টে এক্সাম্পলের মধ্যেই আমরা দেখলাম কি যে ইন্টারজেকশনাল ফ্রেজ বিদ্যমান। এখন বন্ধুরা আপনারা বলেন যে আমরা যে জানি কি পার্টস অফ স্পিচে যে ইন্টারজেকশনটি রয়েছে সেটি একটি এক্সাম্পল আমি দিই। যেমন বললাম কি যে alas I have lost my pen, আমি আমার কলমটি হারিয়েছি। এই যে বন্ধুরা দেখেন এটি হলো কি পার্টস অফ স্পিচের মধ্যে কি ইন্টারজেকশন, কারণ এটি শুধুমাত্র কি একটি ওয়ার্ড দ্বারা কি মনের ভাব প্রকাশ পেয়েছে এবং ইন্টারজেকশন মার্কস রয়েছে, এটি হলো কি ইন্টারজেকশন, কিন্তু নট এটি ইন্টারজেকশনাল ফ্রেজ, কারণ এখানে একটি মাত্র ওয়ার্ড দিয়ে ইন্টারজেকশনটি প্রকাশ পেয়েছে। বন্ধুরা, মনের ভাব প্রকাশ পেয়েছে। তাহলে যেহেতু এখানে একটি মাত্র ওয়ার্ড, তাহলে এটি ফ্রেজ হওয়ার প্রশ্ন আসে না। আমাদের ফ্রেজ হওয়ার
শর্ত হলো অ্যাটলিস্ট একাধিক ওয়ার্ড থাকতে হবে অবশ্যই। তাহলে বন্ধুরা দেখেন, তাহলে এই ইন্টারজেকশন এবং ইন্টারজেকশনাল ফ্রেজের মধ্যে পার্থক্যটি আমি আপনাদেরকে এই লেসনের মধ্যে দেখিয়ে দিলাম যে এখানে কি একটি মাত্র ওয়ার্ড আছে, এটি ইন্টারজেকশন, শুধুমাত্র পার্টস অফ স্পিচ, আর এগুলো ইন্টারজেকশনাল ফ্রেজ, কারণ এখানে প্রত্যেকটির মধ্যে কি একাধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়েছে এবং কি ইন্টারজেকশন মনের ভাব প্রকাশ পেয়েছে, তাই এটি ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে বন্ধুরা আমার এই ক্ষুদ্র লেসনটি আশা করি আপনারা উপকৃত হয়েছেন অবশ্যই, কারণ এখানে অনেকগুলো তথ্য আপনাদেরকে আমি শেয়ার করতে চেষ্টা করেছি। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা আপনারা যারা এখনও অবধি পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। আর যারা ইন দ্য মিনিট সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।